এটা আমাদের লেটার বক্স, এটা ব্রিটিশের, এইভাবে চালু আছে। দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি সেই ব্রিটিশ আমলের সিলমোহর এখনো তারা ব্যবহার করছেন। আত্রাই উপজেলা ডাকঘরের আন্ডারে যেই 24টি শাখা অফিস আছে, সেই শাখা অফিসের এই বক্সগুলো। দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি আত্রাই উপজেলা ডাকঘরের সামনে। আত্রাই উপজেলার এই ডাকঘরের অবস্থান নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভোপারা ইউনিয়নের অন্তর্গত ভর তেঁতুলিয়া নামক গ্রামে। তো চলুন দর্শক শ্রোতা, আজকে এই ডাকঘর সম্পর্কে জানবো এবং এখানে কি কি ধরনের কার্যক্রম সাধিত হয় সেই সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি মোহাম্মদ নওয়াজ শরীফ। আপনারা দেখছেন ফেসবুক পেজ আত্রাই উপজেলা। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমাদের সামনে অবস্থান করছেন আবু তালেব, আত্রাই উপজেলা ডাকঘরের সহকারী পরিদর্শক। তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমরা বর্তমানে যে পোস্ট অফিসে অবস্থান করছি, বর্তমানে এই পোস্ট অফিসের নাম কি? আহসানগঞ্জ উপজেলা ডাকঘর। জি, বর্তমানে এই পোস্ট অফিসে কি কি ধরনের কার্যক্রম চালু রয়েছে? চিঠি আদান প্রদান, পার্সেল এবং জিপি আরো অন্যান্য দ্রব্য আদান প্রদান করা হয়। জি, তো আগে যেমন মানুষ চিঠির মাধ্যমে মনের ভাব প্রকাশ করত, এখন কি তেমনটি পার্সোনাল চিঠি দেখা যায়? এখন আছে, কিন্তু সাধারণ চিঠির সংখ্যা কম, কিন্তু অফিস আদালতের চিঠিগুলা চালু আছে। এখনো চালু আছে? এখনো চালু আছে। আমরা ঠিক যেমনটি শুনলাম যে পার্সোনাল চিঠির পরিমাণ কমে গেছে। তো এই যে যে চিঠি আদান প্রদানের এই ভবিষ্যৎ কেমন দেখছেন আপনি? ভালো, মোটামুটি ভালো। মোটামুটি ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। তো আগের তুলনায় কি এই যে ইন্টারনেটের যুগের কারণে এই চিঠি আদান প্রদান কমে গেছে? না, কমেনি, বরঞ্চ বাড়তি হয়েছে আর কি। বাড়তি হয়েছে? হ্যাঁ, বাড়তি হয়েছে। এই যে কোর্টের চিঠিগুলা, তারপরে অফিসের নিয়োগপত্র, আরো অন্যান্য চিঠি বাড়তি। আপনি কি মনে করছেন যে পৃথিবী যতদিন টিকবে এ ধরনের পোস্ট অফিস কি চালুই থাকবে? পোস্ট অফিস সারা বিশ্বে তো একই রকমই চলবে। মানুষ চলে যাবে কিন্তু পোস্ট অফিস থেকেই যাবে। পোস্ট অফিস থাকবে? হ্যাঁ, থাকবে। জি, মাশাআল্লাহ। তো আপনাদের পোস্ট অফিসে কি এই টাকা জমানত রাখা এ ধরনের কোনো কার্যক্রম রয়েছে? হ্যাঁ, আছে। কম্পিউটার প্রশিক্ষণ দিত এক সময়, আমি দেখেছি। এটা কি চালু আছে? বন্ধ আছে। এটা বন্ধ আছে? হ্যাঁ, আপাতত বন্ধ। এটা কবে চালু হতে পারে আবার মনে করছেন? এটা নিয়োগ হয়েছে, কিন্তু চালুটা এখনো হয়। দর্শক শ্রোতা, আমরা এখন দেখতে পাচ্ছি আত্রাই উপজেলা ডাকঘরের আন্ডারে যেই 24টি শাখা অফিস আছে, সেই শাখা অফিসের এই বক্সগুলো, সেই শাখা অফিস থেকে চিঠি আসে এবং এই বক্সগুলোতে রাখা হয়, আমরা ঠিক যেমনটি জানলাম। আর এই যে এখানে দেখছেন যে নাম লেখা আছে আমরুল কসবা, ইসলাম গাথি, তারপর যে সিংসারা, যতগুলো পোস্ট অফিস আছে এই পোস্ট অফিসের আন্ডারে সেগুলোর বক্স এখানে আমরা দেখছি। তো আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আমি তো যতদূর জানি এটা আত্রাই উপজেলার প্রথম পোস্ট অফিস, এটা কি সত্য? জি। তো এই পোস্ট অফিসে বর্তমানে কি ধরনের কার্যক্রম চালু আছে একটু বলবেন? এখানে আপনার বিভিন্ন চিঠিপত্র এগুলো আদান প্রদান হয়। এখানে ছিল এই অফিসের আন্ডারে 24টা সাব অফিস আছে, যেগুলো আপনাদের এই যে আমরুল কসবা, বিভিন্ন নামে চেনে, ইসলাম গাতি, তারপরে প্রতিশোর, এদিকে যেগুলো অফিস আছে এটার আন্ডারে। এটা প্রধান আত্রাইয়ের। আর হচ্ছিল আপনার হচ্ছিল এই যে টাকা রাখা হয়, এখন টাকা জমা রাখা হয়, জামানত রাখা হয় দীর্ঘমেয়াদী। আপনার হচ্ছে 3 বছর 5 বছর এরকম টাকা রাখাও হয়। এখান থেকে কি টাকা পাঠানো যায় কোথাও? হ্যাঁ, মানি অর্ডার আছে, মানি অর্ডার করে টাকা পাঠানো যাবে। জি, মাশাআল্লাহ। তো পেছনে আরেকজন ভাইয়া রয়েছেন, তার সাথে কথা বলবো। তো ভাইয়া, এমন একটা সময় ছিল যখন মানুষ চিঠির মাধ্যমে ভাবের আদান প্রদান করত, তো বর্তমানে চিঠির ভবিষ্যৎ কি দেখছেন আপনি? বর্তমান চিঠি ভবিষ্যৎ উঠে গেছে। হাতে টাচফোন এসে চিঠি, আগে যে আদান প্রদান ছিল একটা রেওয়াজ ছিল, আগে চিঠি লেখা হতো। জি, ওই জিনিসটা নেই। তো এখন শুধু অফিস আদালতের কাজগুলোতে চিঠি ব্যবহার হচ্ছে। জি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাগমারার উপজেলার যে বক্সগুলো, সেখানে দেখতে পাচ্ছি এই যে এখানে দেখছেন যে ঝাড়গ্রামের বক্স, এবং পাশাপাশি সবিকপুর রয়েছে, শলিয়া রয়েছে, বিভিন্ন গ্রামের আমরা বক্স দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্ট অফিসের। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখেন ব্রিটিশ আমলের সেই সিলমোহরটা হাতে ধরেছি, খুব চমৎকার লাগছে, ওজনও আছে। সেই ব্রিটিশ আমলের জিনিসগুলো এখনো চালু আছে, আমরা এখানে দেখছি। দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমার সামনে রয়েছে আমার পরিচিত মুখ শিহাব ভাই, তিনিও এখানে এসেছেন, তার সাথে কথা বলবো। তো আসসালামু আলাইকুম। সালাম। তো ভাই, আজকে কি জন্য এসেছেন এখানে? আজকে মূলত আসছি যে ছোট ভাইয়ের একটা হচ্ছে চিঠিটা হচ্ছে আপনার ডাকযোগে পাঠাতে হবে,
তো মূলত এটা ডাকযোগে পাঠানোর জন্য আসছি। জি, এটা তো অফিসের চিঠি তাই না, অফিস আদালতের মতো। তো আপনি কেমন দেখছেন যে চিঠির ভবিষ্যৎ দিন দিন কি হচ্ছে? আসলে এই ডাকযোগে কোনো কিছু পাঠানো, এটা আমরা এই বর্তমান প্রজন্মের কাছে এটা খুব রেয়ার একটা ব্যাপার, আমরা দেখতে পাচ্ছি না। তবে আসলে এটা আমরা অনুমান করতে পারতেছি যে একসময় এটার বহুল প্রচলন ছিল, এবং এটা আমরা আশাও করতেছি যাতে বর্তমানে এটার ব্যবহারটা অ্যাভেলেবল হয়, আমরা যেন ওই ডাকযোগে পাঠাতে পারি, লিখতে পারি। তাছাড়া আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি যে আমাদের পাড়া মহল্লায় বা গ্রামে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে, ওনারা আসলে এই অনলাইনে বা ইন্টারনেট যোগে ওনারা মানে স্বচ্ছভাবে বা ওনাদের স্বাধীনতা মাফিক বা ওনাদের একদম মানে কি বলবো যে মানে প্রান্তিকভাবে এটা ব্যবহার করতে জানেন না। তো এইটা কিন্তু ওনারা লিখতে পারেন, চিঠি লিখতে পারেন, ওনারা এই ভাবের আদান প্রদান লেখার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রকাশ করতে পারেন, এবং ওনাদের একটা অভিজ্ঞতা আছে। তো ওনারা কিন্তু এখন আর লেখার সুযোগ পান না, কারণ হচ্ছে এটা খুব অ্যাভেলেবল নেই আমাদের দেশে। তো আমি চাই যে আমাদের ডাক সংক্রান্ত আমাদের ডাক বিভাগের আওতায় যে আমাদের পোস্ট অফিস বা ডাক বাক্সগুলো আছে এগুলো সচল করা হয়, এবং ওই আগের দিনে যে হারিয়ে যাওয়া যে ব্যাপারটা ওটা যেন ফিরে আসে, এবং সবাই স্বতঃস্ফূর্ত নিয়ে যেন চিঠি লিখতে পারে তাদের স্বজনদের কাছে বা অন্যান্য সরকারি জরুরি ভিত্তি কোনো ক্ষেত্রে যেন ওরা দ্রুত চিঠি পাঠাতে পারে। তো এই ব্যবস্থা তা আবার যদি ফিরে আসে তো সে আমাদের সমাজে অনেক বড় একটা অবদান রাখবে। তো দর্শক শ্রোতা, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আপনারা কি কখনো ডাকযোগে চিঠি লিখেছেন? যদি লিখে থাকেন অবশ্যই সেটিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। মোহাম্মদ নওয়াজ শরীফ, ফেসবুক পেজ আত্রাই উপজেলা।